বন্ধুরা, আপনারা সকলেই মহাভারতের বিখ্যাত চরিত্র দ্রৌপদী সম্পর্কে নিশ্চয়ই জানেন। কিন্তু আপনি কি জানেন ৫ পাণ্ডবকে বিবাহ করার পর দ্রৌপদীর বিবাহের রাত কিভাবে কাটানো হয়েছিল? এই গল্পটি অনেকেরই অজানা। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যময় ঘটনার কথা জেনে নিই। নমস্কার বন্ধুরা, পুরাণ কথা ওয়াইটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ধরনের হিন্দু পুরাণ ও আধ্যাত্মিক গল্প শুনতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, মহাভারতের কাহিনী অনুযায়ী রাজা দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের অগ্নি থেকেই জন্ম নেন এক পুত্র দৃষ্টদ্যুম্ন এবং এক অতুলনীয় সুন্দরী কন্যা দ্রৌপদী। সময় এলে রাজা দ্রুপদ তার কন্যার জন্য একটি বিশাল স্বয়ম্বর সভার আয়োজন করেন। সেই সভায় বহু রাজা ও বীর যোদ্ধা উপস্থিত হয়েছিলেন, কিন্তু তখন পাণ্ডবরা ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন তার অসাধারণ তীরন্দাজির মাধ্যমে সেই স্বয়ম্বরের কঠিন পরীক্ষা জয় করেন এবং দ্রৌপদীকে বিবাহ করেন। এরপর ৫ পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তাদের বাসস্থানে ফিরে এলেন। সেখানে গিয়ে তারা তাদের মা কুন্তিকে বললেন, মা দেখো আমরা আজ কি নিয়ে এসেছি। কিন্তু কুন্তি তখন তাদের দিকে না তাকিয়েই বললেন, যা এনেছ তা নিজেদের মধ্যে ভাগ করে নাও। মায়ের কথা শুনে পাণ্ডবরা হতবাক হয়ে গেলেন, কারণ তারা মায়ের প্রতিটি কথাকে আদেশ হিসেবে মানতেন। যখন কুন্তি দ্রৌপদীকে দেখলেন তখন তিনিও গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন। এই বিষয়টি জানতে পেরে রাজা দ্রুপদও চিন্তায় পড়ে যান। তখন তিনি এই বিষয়ে পরামর্শ নিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহর্ষি ব্যাসের কাছে যান। মহর্ষি ব্যাস তখন জানান যে পূর্বজন্মে দ্রৌপদী ভগবান শিবের কাছে একজন আদর্শ স্বামী কামনা করেছিলেন। তিনি সেই প্রার্থনা ৫ বার করেছিলেন। ফলে ভগবান শিব তাকে বর দেন যে পরবর্তী জন্মে তার ৫ জন স্বামী হবে। এই কারণে মহর্ষি ব্যাসের পরামর্শে রাজা দ্রুপদ শেষ পর্যন্ত দ্রৌপদীর ৫ পাণ্ডবের সাথে বিবাহে সম্মতি দেন। প্রথমে দ্রৌপদীর বিবাহ হয় পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠিরের সাথে। সেই রাতে দ্রৌপদী যুধিষ্ঠিরের ঘরেই অবস্থান করেন। পরের দিন তার বিবাহ হয় ভীমের সাথে এবং সেই রাত তিনি ভীমের সাথেই কাটান। এরপর একইভাবে দ্রৌপদীর বিবাহ হয় অর্জুন, নকুল এবং সহদেবের সাথে। ভগবান শিব দ্রৌপদীকে আরেকটি আশীর্বাদও দিয়েছিলেন। তিনি বলেছিলেন দ্রৌপদী প্রতিদিন পুনরায় কুমারী অবস্থায় ফিরে আসবেন। এই কারণে তিনি ৫ পাণ্ডবের প্রত্যেককে একই পবিত্র অবস্থায় গ্রহণ করতে পেরেছিলেন। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ একটি নিয়ম স্থির করেন। তিনি বলেন দ্রৌপদী প্রতি বছর শুধুমাত্র একজন পাণ্ডবের সাথে সময় কাটাবেন এবং সেই সময় অন্য কোনো পাণ্ডব তার কক্ষে প্রবেশ করতে পারবেন না। এই নিয়মই পরবর্তীতে তাদের পারিবারিক জীবনে শৃঙ্খলা বজায় রাখে। বন্ধুরা, এভাবেই মহাভারতের ইতিহাসে দ্রৌপদী হয়ে ওঠেন এক অনন্য নারী, যিনি ৫ পাণ্ডবের পত্নী ছিলেন এবং তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।